المجيد وفي فرقانه الحميد إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العلي العظيم إلا الله جورے جورے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله প্যারে হাজিরিন মুসল্লিয়ান کرام একটু থামেন আপনাদের আলোচনা শোনার নিয়ত আছে জি জোরে বলেন নিয়ত আছে জি কার কার 50% শোনার নিয়ত আছে হাত তোলেন 50% মানে কি অর্ধেক আপনাদের কি অর্ধেক শোনার নিয়ত আছে জোরে বলেন অর্ধেক শোনার নিয়ত না ফুল শোনার নিয়ত ফুল তো 50 হাত উঠলেন কেন পার্সেন্টেজ বুঝি না আমরা এই জন্য হাত তুলছি নাকি 100% শোনার নিয়ত আছে নাকি বলেন তো কার কার আছে দুইটা হাত তুলে দেখায় দেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামাবেন না আগে হাত নামাবেন না আমি না বলা পর্যন্ত হাত নামাবেন না এই যে হাত দিয়ে তুলছেন এটা কি মুখে না অন্তরেও আছে জোরে বলেন অন্তরেও আছে আমি একটু পরীক্ষা করে দিই কার কার অন্তরে আছে যার যার অন্তরে আছে আমি দেখতে চাই সামনের 1 ইঞ্চি ফাঁকা জায়গা খালি রাখা যাবে না জিকিরের তালে তালে যারা সামনে আগায় আসবে আমি বিশ্বাস করব ওদের অন্তরে 100% নিয়ত আছে যারা আসবে না বিশ্বাস করব ওদের অন্তরে নাই মুখে আছে মুখে থাকলে মুনাফিক অন্তরে থাকলে ঈমানদার কথা বলে ঠিক না ঠিক কার কার আছে একটু তাড়াতাড়ি চলে আসবে সামনের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ চোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চোরে লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সাড়া আমায় দিতেই হবে থাকিতে পারিব না আর মায়ার এই ভাবে জোরে বলেন ঠিক কিনা মরণে ডাকলে যাওয়া লাগবে না লাগবে না জোরে বলেন যাওয়া লাগবে না লাগবে না মরণে ডাক দিলে কে কে যাবেন না হাত তুলে দেখুন যাব না সাহস কত বড়
মরণে ডাকলে যাওয়া লাগবে না? লাগবে না? আরে মরণ যদি ক্ষমতা দিয়ে ঠেকানো যাইতো, ফেরাউন নমরুদ মারা যাইতো না। কথা কন না কেন? ঠিক না ঠিক? যদি মরণকে ঈমান আমল দিয়ে ঠেকানো যাইতো, নবী রাসূলরা একজন ইন্তেকাল করতেন না। জোরে বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, মরণ ঠেকানোর মতো কোন শক্তি নাই। হ্যাঁ, দেশ থেকে পালানোর শক্তি আছে। হ্যাঁ, দেশের কুকাম করলে, আকাম করলে, মানুষের আন্দোলন কইরা দেশ থেকে পালানোর সুযোগ আছে, কিন্তু মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আপনাদের দেশে বলাই নাই? কথা কয় না, বলাই নাই? পলাইছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, যেমন কাম কর্ম করবে তেমন ফল ভোগ করা লাগবে, এটাই চিরন্তন সত্য। কথা বল ঠিক না ঠিক? এই জন্য মরণে ডাক দিলে আমাদেরকে যেতেই হবে, পালানোর কোনো সুযোগ নাই। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মায়ার এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টাও এখন আমার নাই, তওবা করার সময়টাও এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পাড়া পড়শি, ভাই বন্ধু আর ঘরের সুন্দর নারী বলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী রইব পরে অন্ধকার কবরে। এই দুনিয়া কারোর জন্য নয় তো চিরস্থায়ী, এই দুনিয়া কারোর জন্য নয় তো চিরস্থায়ী। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগপাড়া মিফতাহুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 20তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয় কামেল শাইখুল হাদিস আল্লাহ হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত কলর আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুব সমাজ, পর্দার অন্তরালে সতী সাধবী, দোয়ার খনি, রহমতের খনি, সওয়াবের খনি, আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে আজকের বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো, কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে উচ্চ কণ্ঠে আমরা কালিমাতুর শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলের শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা। আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মালা গলায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে গুনাহ মাফ করায়া চোখের পানি ফলায়া যদি কান্নাকাটি করতে পারেন, নিজের গুনাহকে আল্লাহ কাছে বলতে পারেন, তওবা করতে পারেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাতি মানুষ হিসেবে বাড়িতে পৌঁছায়া দিবেন। আমরা শেষ পর্যন্ত আসি তো ইনশাআল্লাহ? জোরে বলেন আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনফালের 2, 3, 4, 5 4টা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমি এই আয়াতগুলো নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াতগুলোকে সামনে নিয়ে, হাদিসটাকে সামনে নিয়ে সমন্বয় করে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সবসময় আমি বলে থাকি, আমার কোনো ক্ষমতা নাই, সোজাসুজি বলুন তো সকল ক্ষমতার মালিককে? আল্লাহ। হয় নাই? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ। ওই আল্লাহ যদি আমার মতো অযোগ্যকে কিছু বলার সুযোগ করে দেন, তবেই কেবল আমি বলতে পারবো, এছাড়া আমার কোনো ক্ষমতা নেই। মুসলমান বন্ধুগণ, আপনারা যারা এসেছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনারা কি ইমানদার? আপনারা কি বলবেন? ঠিক। জি, আমি ইমানদার। শুধু আপনাকে কেন, একজন গরু চোরেও যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি কি ইমানদার, গরু চোরও বলবে আমি একজন ইমানদার। একজন সন্ত্রাসীকে যদি বলেন আপনি কি ইমানদার, সেও বলবে আমি ইমানদার। কথা বলেন না কেন? ঠিক না? যাকেই বলবেন সেই বলবে। জিনাকার, যে জিনা করে মদ খায়, তাকেও আপনি জিজ্ঞেস করবেন আপনি কি ইমানদার, সেও বলবে আমি ইমানদার। তবে আমি আপনি দাবি করলে ইমানদার হওয়া যাবে না, যদি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি না দেয় যে এ আমার ইমানদার বান্দা। আল্লাহর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আপনার আমার দাবি করাতে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে আমার মালিক ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কিছু বৈশিষ্ট্য আলোচনা করলাম। এই বৈশিষ্ট্যগুলো যেই ব্যক্তির ভিতরে থাকবে, সে ধনী হোক অথবা গরিব হোক, সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, সে মোটা হোক অথবা খাটো চিকন হোক, যেই শ্রেণীর হোক না কেন, পৃথিবীর যে কোনো মানুষ এই 4টা-5টা বৈশিষ্ট্য অর্জন করবে। যার ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে, আমার নবী ডাক দিয়ে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে 1 নম্বর খাঁটি ইমানদার হবে। কি 5টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে এক এক করে বলার চেষ্টা করব, আমার মালিক যদি সুযোগ করে দেন। 1 নম্বর বৈশিষ্ট্য, ভালো করে কথাগুলো শুনতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার তো ওই ব্যক্তিরাই যেই ব্যক্তির সামনে আমি আল্লাহর আলোচনা করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর কথা শুনলে, আল্লাহর পরত্বের কথা শুনলে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় লেগে যায়, ভয় লেগে যায়। আমার মালিক যত বড়, আমার মালিকের শাস্তিও তত বড়। আমার মালিক যত বড়, আমার মালিকের দোজখ তত বড়। এই আলোচনাগুলো শুনলে অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়, ডর লেগে যায়, ভয় লেগে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, যদি আপনার অন্তরে আল্লাহর আলোচনা শুনলে ভয় লাগে, যদি ডর লাগে, কম্পন সৃষ্টি হয়, বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, একটা কথা ভালো করে বুঝে নেন, যে যাকে ভয় করে সে তাকে তত বেশি মানে।
তা পাই না, যে যারে যত বেশি ভয় করে সে তারে তত বেশি মানে। দেখবেন যেই ছাত্রটা যেই উস্তাদকে ভয় করে ওই উস্তাদের পড়া আগে শিখে, কথা বল ঠিক না বেঠিক? যেই উস্তাদকে ভয় করে কম তার পড়াও শিখে কম। যে স্ত্রী স্বামীকে ভয় করে দেখবেন ওই স্বামী বাড়িতে আসার সাথে সাথে স্ত্রী সব সোজা হয়ে যায়। স্ত্রী স্বামীর কথা মতো কাজ করে, স্বামীর উল্টা পাল্টা কোনো কাজ করে না। ভাইরে, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই মালিকের হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য তোমার অন্তর ফিট হয়ে যায়। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর আয়াত যখন পড়ে পড়ে শোনানো হয় তখন ওদের ঈমান বেড়ে যায়। জোরে বলেন, কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। ঈমান তো দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? ঈমান দেখা যায় না। ঈমান কেমন ভাবে বেড়ে গেল? আপনি আমার প্রশ্ন করতে পারেন, হুজুর কার ঈমান বাড়লো কার ঈমান কমলো আমরা বুঝবো কেমন করে? আমি আপনাদেরকে কিছু লক্ষণ বলে দেই। কোন বান্দা সারা জীবন সুদের ব্যবসা করত, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা কি বলেন যারা সুদের ব্যবসা করে এরা খুব ভালো মানুষ? কথা বলেন। এখানে আসতে কোন কারণ আসতেই তো বলেন, সুদ এখন সবাই ঘরে ঘরে, কথা বলে না। সুদকে এখন যেন হালাল মনে করে ফেলাইছে। সুদের আলোচনা করলে এক শ্রেণীর মানুষ বেজার হয়ে যায়। কথা কন না কেন? কথা কন না কেন? বেজার হয়। কিন্তু সুদের কত বড় গুনাহ এটা জানেন? নবীজি বলেছেন সুদের 70টা গুনাহ আছে। কয়টা? 70টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে মসজিদে ধর্ষণ করা। নাউজুবিল্লাহ বলেন। এমন কোন কুলাঙ্কার আপনাদের এলাকায় আছে যে কুলাঙ্কার মায়ের সঙ্গে জেনা করে? না না না, এমন কুলাঙ্কার আমাদের সমাজে নাই। যদি এমন কোন কুলাঙ্কার মায়ের সঙ্গে জেনা করে বলেন তো ওই এলাকার মানুষের বাঁচায় রাখবো? কথা পাই না, কথা পাই না। ওরে কিন্তু বাঁচায় রাখবে না, ওরে মেরে ফেলবে। আহারে, একজন মার সঙ্গে জেনা করলো, তারে আপনি মেরে ফেললেন। আরেক বেটা সুদের কারবার কইরা প্রতিদিন মায়ের সঙ্গে জেনা করে, তারে আপনারা মসজিদের সভাপতি বানাইছেন। কথা পাই না, কথা পাই না। আমি ঢাকাতে এক মসজিদে নামাজ পড়াই, আমার কেশিয়ার 1 নম্বর সুদখোর। কি খুর? আমি জুমার দিন আলোচনা করছি সুদের বিরুদ্ধে। সভাপতি ডাক দিয়ে কয়, হুজুর যে ওয়াজ আজকে করছেন কেশিয়ারের কাছে টাকা বাদে যায়, টাকা দিব ভালো কিনা? আমি বললাম কেন, ঘটনাটা কি? কেশিয়ার সাহেব কি করে? হয় বেড়া 1 নম্বর সুদখোর। আপনি ওর বিরুদ্ধে কথা বলেছেন, মাসের বেতন কিন্তু পাবেন না। আমি বললাম আহারে, এত বড় মসজিদের 5 তলা মসজিদ, এত বড় মসজিদের একজন এত বড় নিকৃষ্ট পাপী মানুষকে কিভাবে আপনারা পারলেন মসজিদের সভাপতি কি বলে কেশিয়ার বানাইতে? আমার এটা আপনি বুঝবেন না। আমি বললাম আমি বুঝি না, না বুঝলে কি শেরপুর থেকে এসে ঢাকা ইমামতি করি? আমি বুঝি না কিছু। কয় না বুঝেন না? কেমনে বুঝি না? আমার কয় দেখেন, কাজ করতে গেলে অনেক সময় মসজিদের টাকা শর্ট করে যায়, আর ওই বেটার কাঁচা টাকা আছে, যখন শর্ট করে যায় এই বেটা টাকা দিয়ে কাজটা করে ফেলা, এই জন্য এরে বানাইছে কেশিয়া। আমি বললাম আল্লাহর কসম, এই সুদখোরের টাকা দিয়া মসজিদ বানানোর কোনো প্রয়োজন নাই। প্রয়োজন বোধে মাঠের মধ্যে নামাজ পড়েন, 3 সালের উপর নামাজ পড়েন, এত বড় মসজিদ বানানোর সুদের টাকা দিয়া কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে। যেই ব্যক্তি সারা জীবন সুদের ব্যবসা করলো, আজকে হুজুররা বলে দিয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ব্যবসাকে আল্লাহ করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এই ওয়াজ শোনার পর কালকে থেকে যেই ব্যক্তি সুদের ব্যবসা ছাইরা দিবে, বুঝবেন ওই ব্যক্তির ঈমান বেশ বেড়ে গেছে। কথা বুঝেন না? ঈমান বাড়লো যেই ব্যক্তি, যেই মহিলা সারা জীবন পর্দায় থাকতো না, হুজুররা বলে
বলে দিল কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হুজুররা কোরআনের আয়াত দিয়ে বুঝায় দিল নারীদের পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। কোন নারী যদি পর্দা না করে দায়ুস হয়, নবী আমার বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, বেপর্দা নারী, দায়ুস নারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই কথাগুলো হুজুররা বুঝায় দিল। ওই মহিলা কালকে থেকেই পর্দা করা শুরু করে দিল। বুঝতে হবে তার ঈমান বেড়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যেই মহিলা স্বামীর কথা মানতো না, স্বামীর হুকুমে চলতো না, স্বামীর কথায় উল্টা পাল্টা চলতো, স্বামী ডাইনে কোলে বামে যাইতো, বামে কইলে ডানে যাইতো, যেই স্ত্রী স্বামীর কথা শুনতো না, হুজুররা বলে দিয়েছে নবীর হুকুম মানা যেমন ফরজ, স্বামীর হুকুম মানাও তোমার জন্য তেমন আবশ্যক। এখন নারী স্বামীর হুকুম মানে, স্বামীর সঙ্গে বেয়াদবি করে না, স্বামীর উল্টা পাল্টা চলাফেরা করে না। বুঝতে হবে ওই নারীর ঈমান বেড়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি বেনামাজি ছিল, নামাজ পড়তো না, হুজুররা নামাজের কথা বলে দিল। আল্লাহর কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। আয়াতগুলো পরে পরে হুজুররা শোনায় দিল। এই ব্যক্তি কালকে থেকে আর নামাজ ছেড়ে দিল না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া শুরু করে দিল। বুঝতে হবে ওই ব্যক্তির ঈমান বেড়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর ঈমান যদি বেড়ে যায় রে মুসলমান, ওই ব্যক্তি আমার মালিকের বন্ধু হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? যার ঈমান যত মজবুত, যার ঈমান যত বেশি, সে আল্লাহর সঙ্গে তত সম্পর্ক হয়ে যায়। আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক হয়ে যায়। আর মাওলার সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, ওর দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। 2 নম্বর, আল্লাহর আয়াত পড়ে পড়ে শোনাইলে তার ঈমান বেড়ে যায়। এটা হলো ঈমানদারের 2 নম্বর লক্ষণ বৈশিষ্ট্য। ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য, ঈমানদার কোন নেতার উপর ভরসা করে না, ঈমানদার কোন চাকরির উপর ভরসা করে না, ঈমানদার ক্ষেতের উপর ভরসা করে না, ঈমানদার কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করে। আমরা কার উপর ভরসা করি? আল্লাহ। জোরে বলেন কার উপর? আরে ভাই, আমরা দুনিয়ার কোন জিনিসের উপর ভয় করি না, নেতার উপর ভয় করি না, জনগণের উপর ভয় করি না, পুলিশের উপর আমরা নির্ভর করি না। আমরা নির্ভর করি, আমরা একমাত্র ভরসা করি আমাদের আল্লাহর উপর। কথা বলো ঠিক কিনা? যারা আল্লাহর উপর ভরসা করে ভাই, ওরা ঠকে না জিতে। আরো জোরে বলেন ঠকে না জিতে। ওরা জিতে যায়, ওরা কোনোদিন ঠকে না। বাস্তব একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? একটু জোরে কোন কি নাম? মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান জাতিরা শুনো, তোমাদের পিতার নাম হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে দেখে বাবা মূর্তি বানায়। কি বানায়? আপনারা বলেন তো মূর্তি কি দিয়ে বানায়? আপনারা দেখেন নাই? মাটি দিয়ে বানাই না খের দিয়ে বানায়? কথা কয় না। কি দিয়ে বানায়? মূর্তি খের দিয়ে বানায়, মাটি দিয়ে লেপ দেয়। কথা কন, কথা কন। মাটি দিয়ে কি দেয়? মূর্তি খের দিয়ে বানাইয়া মাটি দিয়ে লেপ দেয়। আবার মূর্তির পিছনে রাস্তা বরাবর এরা ফাটা বাজ দেয়। কথা কয় না, কথা কয় না। কি বাজ দেয়? ফাটা বাজ দেয়। হাইরে খুদার খুদারে, ফাটা বাস না দিলে খুদা দাঁড়ায়া থাকতে পারে না। সেই খুদা ফাটা বাস ছাড়া দাঁড়ায়া থাকতে পারে না। ওই খুদা কোনোদিন তোমারে আমারে আখিরাতে কোনো উপকারও করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখেন, বাবা নিজে মূর্তি বানায়। ইব্রাহিম বাবারে ডাক দিয়ে বলে, আজরকে ডাক দিয়ে বলে, বাবা
এগুলো কি বানাও, কি করো? ডাক দিয়ে বলে এটা আমাদের বাপদাদার ধর্ম, বাপদাদার ব্যবসা। আমাদের বাপদাদারা মূর্তি বানাইতো, মূর্তির পূজা করতো, এই জন্য আমরাও মূর্তি বানাই, মূর্তির পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা, যে উপকার করতে পারে না, লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এমন জিনিসের কেন পূজা করো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে দেখছি পথভ্রষ্টতার মধ্যে তোমরা রয়েছো, গুমরাহির মধ্যে তোমরা রয়েছো। এই কথা বলার পর বাবা গেছে রাগ হইয়া, কি হইয়া? বাবা গেছে রাগ হইয়া ডাক দিয়ে বলে, পোলা রে, তুই এত ছোট পোলা হইয়া আমার সঙ্গে তর্ক বিতর্ক করস, তোর কথা মানবি না, খবরদার সামনে আর কথা বলবি না। হযরত ইব্রাহিম চুপ হয়ে গেলেন। বাবার মেজাজটা গরম। আজর এইবার এক খাসা মূর্তি বানাইছে। জোরে বলেন কয় খাসা? এক খাসা মূর্তি। খাসা চিনেন তো আপনারা? খাসা মূর্তির মধ্যে বইরা ইব্রাহিম রে ডাক দিয়ে কয়, যাও যাও, এই মূর্তিগুলো তুমি বিক্রি করে আসো। ও বাবা, ভালো করে শুনে নাও, এই মূর্তির এই নাম, এর এই ক্ষমতা, এই মূর্তির এই নাম, 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 এই ক্ষমতা। এগুলো যখন বলে দিয়েছে, মূর্তিগুলোর সব খাসার মধ্যে বসে ইব্রাহিম চিন্তা করলেন, এরা তো এক একজন বড় বড় ক্ষমতাশালী, আবার আমার মাথার উপরে উঠা এরা যদি ক্ষমতার লড়াই শুরু করে দেয়, এই জন্য ইব্রাহিম প্রত্যেকটা মূর্তির ঠ্যাঙের মধ্যে দড়ি লাগাইলেন। কি লাগাইলেন? সবগুলোর মধ্যে দড়ি লাগাইয়া আবার দড়িগুলো সব নিজের পেটের মধ্যে বাঁধলেন, যাতে আমারে ছুঁয়ে যাইতে না পারে। এইভাবে পেছ দিয়া রাখলেন রে মুসলমান। রাস্তা দিয়ে হাঁটতে যায়, মূর্তিগুলো লড়াচড়া করে। ইব্রাহিমের মেজাজ গেছে গরম হইয়া, হাই রে, আমার মাথার উপরে থাইকা তোরা ক্ষমতার লড়াই করতেছস, তোরা ক্ষমতার বড়াই দেখাইতেছস। যাইতে যাইতে তাকে দেখে একটা পোষা পাগার, কি পাগার? পোষা পাগারের সামনে মূর্তিগুলোরে নামাইছি। নামায়া প্রত্যেকটারে ধইরা সুবান, পানির মধ্যে সুবান কয়, তোদের না ক্ষমতা এইরকম, ক্ষমতার বড়াই দেখাস, এই কথা বলে আর পানির মধ্যে সুবান দেয়। জোরে বলেন, মাটির মূর্তিরে যদি পানির মধ্যে সুবান দেয়, নাক থাকে, মুখ থাকে, গাল থাকে, একটাও থাকে না, উল্টা পাল্টা হয়ে গেছি। এক একটারে সুবায় টুবায় আবার খাসার মধ্যে ভইরা আবার নিয়ে যাওয়া শুরু করছে। বাজারে যাইয়া খাসাটার থেকে নামায়া মানুষদেরকে ডাকে, ও মানুষেরা, জনগণ এসে যাও, কত ভালো ভালো মূর্তি তোমাদের জন্য এনেছি। এই মূর্তির এই নাম, এই ক্ষমতা, এটা রাখলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, এটা ক্ষেতের মধ্যে রাখলে ক্ষেতের দান বেশি হবে, এটা কেশ বাক্সের মধ্যে রাখলে কেশ বাক্সের কেশ বাড়তে থাকবে, এইটা অমুক জায়গায় রাখলে অমুক কিছু হবে। এই কথা বইলে যখন চিল্লায় চিল্লায় ডাকে, মানুষগুলো দৌড়াইসা দেখে, রে ভাই, মূর্তির কোনটার নাক নাই, কোনটার কান নাই, কোনটার ঠ্যাং বেঁকা ইত্যাদি দেখা কয়, অবস্থা এরকম কেন? আমি কিছু করি নাই, খালি পানির মধ্যে একটু চুবাইছি। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা মূর্তিও কেউ কিনে নিল না। আল্লাহর বান্দা মূর্তিগুলো আবার খাসার মধ্যে ভইরা আল্লাহর বান্দা রওনা করলেন বাড়ির দিকে। বাড়ির দিয়ে চলে যায়, মূর্তির খাতাটা ফালায় দিয়ে কয়, বাবা, তোমার মূর্তি একটাও কেউ কিনে নাই। ডাক দিয়ে বলে, কেন কিনে নাই? কয়, কেমনে কিনবো, আমি তো বুঝতে পারি না, কিনলো না। বাবা টাকায় দেখে একটার নাক নষ্ট, একটার ঠ্যাং নষ্ট, আরেকটার গাল নষ্ট। ডাক দিয়ে বলে, বাবা এরকম হইছে কেন? তুমি না বলছিলা ওদের ক্ষমতা বেশি, ওরা ক্ষমতার মার বাড়াবাড়ি করতে শুরু করছিল, আমি পচা পাগারে একটু পানি খাওয়াইছি। এইবার বাবা বুঝতে পারলো না, খবরটা ছইরা গেল রে ভাই। এমন ভাবে খবর পৌঁছে গেল, হাজার হাজার মানুষ জেনে গেল। জানতে জানতে শেষ পর্যন্ত ওই দেশের বাদশাও জেনে ফেললো, নমরুদও জেনে ফেললো ইব্রাহিম মূর্তির বিরোধিতা করে। আল্লাহু আকবার। ইব্রাহিমের উপর ক্ষিপ্ত হয়ে গেল, রাষ্ট্র ক্ষিপ্ত হয়ে তাকে মারার জন্য পরিকল্পনা করলো। কিভাবে মারবে? কয়েকজন সৈন্য দিয়ে ধইরা আইনা তো মারতে পারত, কিন্তু মারে নাই কেন জানেননি? নমরুদে ভালো করেই জানে, ইব্রাহিম যদিও মানুষ একজন, কিন্তু তার সঙ্গে মহাশক্তি আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আছে না নাই জোরে বলেন। এ মুসলমান, এই জন্য
সৈন্য দিয়ে ধরে আনাইলো না, ডাক দিয়ে কই ইব্রাহিমের মারার জন্য আগুন তৈরি করতে হবে। বিরাট জায়গা নিয়ে বড় একটা দেয়াল বানাইলো, মাঝখানে খড়ি ফালাইতে শুরু করলো, লাকড়ি ফালাইতে শুরু করলো, লাকড়ি ফালাইতে ফালাইতে লাকড়ির স্তূপ হয়ে গেল। এরা মুসলমান এত বড় স্তূপ হয়ে গেল, আল্লাহু আকবার কেরোসিন ঢেলে দিয়া মেসকুসা দিয়া আগুন ধরাইয়া দিল। আগুনের লেলিহান শিখা চতুর্দিকে চলে যায়। ইব্রাহিম রে তো ফালানো যায় না, ইব্রাহিম রে ফালানোর জন্য একটা মিনচাবিন বানাইলো, যেটাকে আমাদের দেশে সরকা বলা হয়, আপনাদের দেশে খেরের পালা দেয়, আমাদের দেশে খেরের পালা দেয়, আপনাদের দেশে কি দেয়? খেরের পালা চিনেন? খেরের পালা যখন লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, তখন তো চরকাতে তুলন লাগে। কি বানায়? কি বানায়? সরকি বানায়। সরকি বানায়। এই সরকি বানাইলো, সরকি বানাইয়া ইব্রাহিম রে মাথার মধ্যে সুন্দর করে বেঁধে দিল। মুসলমান বন্ধু বাঁধার আগে, ইব্রাহিম রে বাঁধার আগে লুঙ্গিটা টেনে টেনে খুলতেছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো তোমার একজন পয়গম্বর, আল্লাহ হাজার হাজার মানুষ আমার লজ্জাস্থান দেখতে হতে পারে না। আল্লাহু আকবার। লুঙ্গি টানে কিন্তু লুঙ্গি খুলে না, কারণ হলো হাজার হাজার ফেরেশতা লুঙ্গি ধইরা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার কেউ লুঙ্গি খুলতে পারে না, ইব্রাহিমের বাবা। আল্লাহু আকবার। লুঙ্গি ধরে ধরে টানে। ইব্রাহিম চোখের পানি ফেলায় কান্দার বলে, মালিক, সন্তানের ইজ্জতের হেফাজত করে মা আর বাবা, আর আমার ইজ্জত নিয়ে টানাটানি পারে আমার বাবা। আমি এত বড় হতভাগ্য সন্তান হয়ে গেলাম, আমার ইজ্জত নিয়ে বাবাই টানাটানি পারে। মালিক, আমার বাবা তো আমার লুঙ্গিটা খুলে ফেলতে পারে। মালিক রে, আমার লুঙ্গি খুলে ফেলা, কিন্তু আমার লজ্জাস্থান যেন দেখতে না পারে। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আমার বন্ধুর লুঙ্গি খুলে ফেলাবে, আমার বন্ধুর লজ্জাস্থান দেখানো যাবে না, আমার জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে যা। জুব্বা নিয়ে পরিয়ে দেওয়া হলো রে মুসলমান, লুঙ্গি খুলে ফেলা হলো, কিন্তু লজ্জাস্থান দেখা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার সুন্দর করে বাদ দিল বান্দার পর, এবার তারে ফালাইয়া দিবে। আল্লাহু আকবার। নিজ ধরে টানে, কিন্তু উঠে না। কেন উঠে না? হাজার হাজার ফেরেশতা ইব্রাহিম রে তৈরা আছে। আল্লাহু আকবার। যখন কোনোভাবেই নমরুদে পারে না, শয়তান আইসা ডাক দিয়ে বলে, নমরুদ, আমি যা দেখি আপনি তা দেখেন না, বলেন আপনি কি দেখতেছেন? হাজার হাজার ফেরেশতা গুলো ধরে আছে, এই ফেরেশতা গুলো ইব্রাহিম রে ধরে আছে। সারা জীবন চানলেও ইব্রাহিম রে উঠাইতে পারবা না। কি করতে হবে? শয়তানে ডাক দিয়ে বলে, এই মুহূর্তে একটা কাজ করতে হবে। এলাকার সুন্দরী রূপসী যুবতী মাইয়া গুলো, যুবক ছেলেগুলোকে ল্যাংটা করে দাও, উলঙ্গ করে দাও, আর এরা এখানে ড্যান্স দিবে, নাচ গান করবে, উলঙ্গপনা বেহায়াপনা করবে, কুকর্মা করবে। এরা যখন করবে, আল্লাহর ফেরেশতা লজ্জার চোটে চলে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আমাদের সমাজেও কিছু মানুষ আছে যাত্রার নামে, নাটকের নামে উলঙ্গ বেহায়াপনা করে না করে বলে। যারা এই সমস্ত জিনিসের আয়োজন করে, আমি বলতে চাই ওদের ভিতরে শয়তানের রক্ত আছে। জোরে জোরে বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এবার ফেরেশতা তৈরা আছে। আল্লাহু আকবার। সুন্দরী রূপসী মাইয়া গুলো কাইনা উলঙ্গ ড্যান্স শুরু করে দিল, কুকর্ম করা শুরু করে দিল। এবার এই কুকর্ম দেখা ফেরেশতারা থাকতে পারলো না, ফেরেশতারা চলে গেল। আল্লাহু আকবার। ইব্রাহিম রে ফালাই দিবে, মহিলাগুলো চলে গেল, চার জায়গায় চলে গেল। যে সমস্ত মহিলারা ওই দিন কুকর্ম করেছিল, ওদেরকে চিহ্নিত করার জন্য কপালের মধ্যে লাল একটা দাগ দেওয়া হয়েছিল। ওখান থেকে এসেছে টিপ, যেই নারীগুলো টিপ পরে ওরা ওদের বংশধর। জোরে বলে ঠিক কিনা? হিন্দু মহিলারা সিঁদুর দেয়, কথা কয় না, দেখছে? ওই বংশধর যারা, ওরা এরকম কাজ করে। আর মুসলমানেরা ওই সিঁদুরকে বাদ দিয়া এখন মুসলমান নারীরা টিপ দেওয়া শুরু করছে। কতক্ষণ ঠিক না? ঠিক। খবরদার কোনদিন নিজের মেয়েকে, নিজের বউকে টিপ পরাবেন না। টিপের ইতিহাস ওই ইব্রাহিমের উলঙ্গার নারীরা। কথা বলো ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফালায় দিবে, সবাই চলে গেল।
টান দেয় কিন্তু এবারও উঠে না। কারণ কি উঠে না? আল্লাহু আকবার। হযরতে মিকাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমি এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য। ও ইব্রাহিম, আপনি যদি আবার সাহায্য গ্রহণ করেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পানি সম্পদ মন্ত্রী বানাইছে। জোরে বলেন, কি মন্ত্রী? পানি সম্পদ মন্ত্রী বানাইছে। পানির দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। আপনি যদি আমার সাহায্য নেন, আমি এখনই একটা বৃষ্টি দিয়ে দেব, পানি দিয়ে দেব, পানি দিয়ে আগুনটাকে নিভিয়ে ভস্ম করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মিকাইল, বলো তো তুমি তোমার পক্ষ থেকে আসছো না, আল্লাহ পাঠাইছে? ডাক দিয়ে বলে, মিকাইল, আমার আল্লাহ পাঠাই নাই, আমি আপনার বিপদ থেকে সাহায্য করার জন্য স্ব-ইচ্ছায় এসে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না না না, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা সাহায্য নিলেন না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আসার পরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার কাছে, আপনার কাছে আমি হাজার হাজার বার এসেছি। এই মুহূর্তে আপনি বড় বিপদে আছেন, আগুনের মধ্যে নমরুদ বাহিনী পালায়া দিবে। ও ইব্রাহিম, আপনি যদি আমার কাছে সাহায্য নিতে চান, আমি আপনাকে সাহায্য করতে পারি। কারণ আপনি জানেন, আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আমারে 600 পাখা দিয়া দুনিয়াতে সৃষ্টি করেছি। আমারে আল্লাহ বানাইছে আমার চেহারার ভিতরে। আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। একটা পাখা এই দুনিয়াটাকে ঘেরাও করে রাখতে পারে। এত বড় পাখা দিয়ে আল্লাহ একটা দুইটা নয়, 600 পাখা দিয়ে আল্লাহ বানাইছে। ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমার সাহায্য চান, আমি একটা পাখা দিয়ে আগুনটারে ফলাইয়ে দেব। কোথায় যে পাঠায় দেব, আগুন খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি আমার সাহায্য নেন, আমি সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, বলো আমি যে আগুনের মধ্যে পড়ব, এই দৃশ্যটা আমার মাওলা জানে না, দেখে না, এটা কি আমার মাওলা জানে? জিবরাইল বলে, হা হা হা, মাওলা অবশ্যই জানে, অবশ্যই দেখে। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে, তাহলে তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। সেই মালিক আমার আগুনে পালাইয়া খুশি থাকবে, আনন্দে থাকবে, আমি মাওলার কথাই রাজি। আমি তোমার কোনো সাহায্য চাই না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, ইব্রাহিম রে আগুনে ফলানোর সময় ইব্রাহিম এই দোয়াটা করেছিলেন, হাসবুনাল্লাহ। ও মুরব্বি, এই যে মুরব্বি, এই যে যাওয়া যাবে না। কি চলে যাবে? খারাপ লাগে? জোরে বলেন, খারাপ লাগে? চলবে 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 কতক্ষণ? সারা রাত। সারা রাত? কারা কারা সারা রাত? দুইটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আপনারা হাত তুলেছেন, সারা রাত ওয়াজ শুনবেন। আমি কিন্তু বলি নাই সারা রাত ওয়াজ করব। তাহলে বলেন, আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আমরা আছি। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে যাওয়ার সময় আমার সঙ্গে মুসাফা করে যাবেন। রাজি? কথা কয় না? রাজি? ওই মুরব্বি চিন্তা করতেছে, আপনার মতো কালুর সঙ্গে মুসাফা করলে কি হবে? আপনি তো মিস্টার কালু। হ্যাঁ বাবা, আমাকে আল্লাহ কালো বানাইছে, আমি কালো, কিন্তু কালো হইলে কি হবে? ভিতরে মাল আছে। কথা কয় না, কথা কয় না। কোরআন হাদিস না জানলে কি আমাকে এখানে দাওয়াত দেওয়া হইতো? আজকে থেকে 6-7 বছর আগে মনে হয় একবার এখানে আমি আসছিলাম। হুজুর আরো পরে কয়েকবার যোগাযোগ করছে, কিন্তু আমি ডেট দিতে পারি নাই। এইবার ডেটটা হুজুরকে দিতে পেরেছি, এই জন্য আমাকে আনছে। তাহলে কিছু আছে বিদায় তো আনছে। কথা বল, ঠিক না ঠিক? যাওয়ার আগে মুসাফা করে যাবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মহব্বতে যখন মুসাফা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের হাত আলাদা হওয়ার আগে জীবনের সগীরা গুনাহগুলো সব মাফ করে দেয়। আরো জোরে বল সুবহানাল্লাহ। আপনাদের তো সগীরা গুনাহ নাই, আমার আছে।
আমি একটু আপনাদের হাতে হাত মিলাইতে চাই, আমার সগীরা গুনাহগুলো মাফ করাইতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এ মুসলমান, আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাহায্য নিলেন না, ভরসা করলেন কার উপর? আল্লাহর উপর ভরসা করলেন। এবার ইব্রাহিম রে আগুনে ফালায়া দিবে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আগুন রে জারি করে দিলেন, আগুন রে হুকুম দিলেন আগুন। ইব্রাহিম দুনিয়ার কারো ভরসা নেই নাই, কারো সাহায্য নেই নাই। অনেকেই সাহায্য করতে চাইছে, কারো সাহায্য নেই নাই। ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর উপর ভরসা করেছে। ওরে আগুন, কুলনা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন আমার বন্ধুর জন্য এত ঠান্ডা হবে না, যার জন্য আমার বন্ধুর ঠান্ডার আবার ঔষধের প্রয়োজন পড়বে। আমার বন্ধুর জন্য এত গরম হবে না, আবার বন্ধুর জন্য ফ্যান লাগানো লাগবে। আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হয়ে যা, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আগুন আল্লাহর কথা শুনে না জোরে বলেন। ইব্রাহিম ওই আগুনে পড়ার আগে আমার মালিক জিবরাইলে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু ওখানে গিয়ে অনেকক্ষণ থাকবে, দীর্ঘদিন ওখানে থাকবে, সুতরাং আমার বন্ধু বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে না। আমার বন্ধুর জন্য জান্নাত থেকে একটা স্বর্ণের চেয়ার নিয়ে যা। আল্লাহু আকবার। জিবরাইল একটা চেয়ার নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পইরা চেয়ারের মধ্যে বৈশা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বাবুগিরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগুনের চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে আছে। আগুনের ভিতর দিয়ে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চেয়ারে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল, আগুন ইব্রাহিম রে পোড়াইতে পারলো না। ওই সময় ইব্রাহিমের বাবা যখন দেখে ইব্রাহিম আগুনে পড়ে নাই, তখন তার বাবা একটা চমৎকার কথা বলল, ডাক দিয়ে বলল, ইব্রাহিম তোমার রব কতই না চমৎকার রব, তোমার রব আগুনে পালায়াও তোমাকে মারে না। জোরে কও না সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাবা আশ্চর্য হয়ে গেল। ইব্রাহিমের মা তাকায় দেখে ইব্রাহিম আগুনের মধ্যে চেয়ারে বসে আছে। ইব্রাহিমের মা চিৎকার মেরে ডাক দিয়ে বলল, ও ইব্রাহিম বাবারে, তোর মাওলার একটু আমি তোর কাছে একটু যাইতে চাই, আমি তোর কাছে যাইয়া তোকে একটু আদর করতে চাই। তুই বাবা যখন আগুনে পড়তেছিলি, আমি তো বুক বাসায় কান্নাকাটি করছি রে বাবা, আমার সন্তান তুই আগুনে পড়বি এটা আমি চাই নাই। ও সুন্দর হয়েছে তুই আগুনে পড়স নাই। বাবারে আমার একটু মনে চায় তোর কাছে গিয়ে একটু আলিঙ্গন করব, তোর একটু আদর করব, তোর কপালে গালে একটু চুমা খাইব রে বাবা। তোর মালিক একটু তোর মালিক যেন আমার যাওয়ার তৌফিক দিয়ে দেয়। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, মালিক তুমি পারমিশন দিয়ে দাও, আমার মালিক আমার মা যেন আমার কাছে আসতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম আসতে বল, তোর মারে আসতে বল, কোনো সমস্যা নাই। ইব্রাহিম ডাক দিলেন, মা আর বিলম্ব কইর না, দেরি কইর না, মালিক পারমিশন দিয়েছে, তুমি আগুনের মধ্যে ঢুকে পড়ো। আল্লাহর বান্দে আগুনের মধ্যে ঢুইকা জুড়ে জুড়ে দৌড় দিয়া গেলেন, যায় ইব্রাহিমের কাছে চইলা গেলেন। ইব্রাহিম রে আদর করলেন, সোহাগ করলেন, ইব্রাহিম রে আলিঙ্গন করলেন, কপালে গালে চুমা খাইলেন। ইব্রাহিমের আগুনে পড়ল না, ওর মার একটা পশম পুরা গেল না। জুড়ে বলেন এই ক্ষমতা কার? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাহবুব তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো 10 তলাতে, মাওলা কাউকে রাখো 22 তলায়, তুমি কাউকে রাখো 10 তলাতে, মাওলা কাউকে রাখো 22 তলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাহবুব তোমার লীলা
লীলা খেলা কেউ বসে না। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন সল্ল